হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 104 নাম্বার পেজটি খুলে নাও। সেই 104 নাম্বার পেজে দেখো তোমাদের বেশ কিছু সমস্যাগুলির সমাধান করি বলে আছে। প্রথমে সেই জন্য আমি একের দাগেরটা দেখো করে দেখাচ্ছি তোমাদের। এখানে প্রশ্ন অলরেডি তুলে রেখেছিলাম। বলেছে বাজার থেকে সকালে বাবা 3-4 কেজি, কত কেজি? 3-4 কেজি চিনি এনেছে। তাহলে বাবা সকালে বাজার থেকে চিনি এনেছে কত? 3-4 কেজি। বাড়িতে 1-5 কেজি চিনি ছিল, তাহলে বাড়িতে চিনি পড়েছিল, তাহলে তার সঙ্গে এনে যোগ করে দিয়েছে, তাহলে সেই জন্য যুক্ত করে 1-5 করে দিলাম। দেখো সারাদিনে মা এই 9-10 কেজি চিনি খরচ করেছেন। তাহলে খরচ করেছে মানে এখান থেকে সেটা বাদ হয়ে যাবে, তো সেই জন্য 9-10 করে দিলাম। দিনের শেষে কত কেজি চিনি পড়ে রয়েছে, এটাই প্রশ্ন। ওকে, তো তোমরা ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে আমি যেটা করব, এই 4 আর 5-এর আমি কি করব, লসাগু করব, যেহেতু এটা একসঙ্গে যোগ হয়েছিল। তাহলে 4 আর 5 এদের লসাগু দেখো 1 দিয়ে যাবে, 1-4-এ 4 আর 1-5-এ 5। তাহলে দেখো 1 গুণিতক 4 গুণিতক 5 মানে কত? 20। তো সেই জন্য লসাগু আমি 20 করে দিলাম। এই যে 20 করে দিয়েছি, দেখো 3 গুণিতক 4 5-এ 20 যুক্ত 1 গুণিতক 5 5 4-এ 20, ওকে, মাইনাস 9/10 হয়েছে। 5-3-এ 15 যুক্ত 1-4-এ 4/20 মাইনাস 9/10, ওকে। তাহলে দেখো এই যে 9 আর 10 হলো না, এটা দেখো কি করছি আমি, সরি 9-10 ভুল বললাম। এই দেখো নিচে কি আছে, 20 আর 10, তাহলে এটার আমি লসাগু করবো, কত হয় দেখো 20, 10 করলাম। দেখো 5 4-এ 20, 5 দুগুণে 10, আবার দেখো 2 খাও, 2 দুগুণে 4, 2 1-এ 2, তাহলে কি হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে লসাগু এদের কত? 20 হচ্ছে। লসাগু 20 তো হচ্ছে, সেই জন্য এখানটা আমি 20 বসালাম। এইটা যোগ করো, আচ্ছা 15 আর 4-এ যোগ করলে 19 হয়। তো 19 গুণিতক দেখো 20 1-কে 20, এগুলো ব্যাকেট দিয়ে দাও, ভালো হবে, ঠিক আছে, এগুলো ব্যাকেট দিয়ে দাও। 20 1-কে 20, 20 1-এ 20 মাইনাস দাও, এখানে যেরকম 9 আছে গুণ চিহ্ন দাও। 10 দেখো 10 দুগুণে 20 হয়, তাহলে এটা হয়ে গেল আমার, বুঝতে পেরেছ? তাহলে দেখো ভালো করে, এখানে যেরকম 20 আছে 20 লিখলাম, তাহলে এখানটায় 19 দিলাম, মাইনাস 9 দুগুণে 18 দিলাম, ওকে। তাহলে কি হবে দেখো, 19 থেকে 18 বাদ দিলে কত? 1, আর এখানটায় 20, তাহলে 1/20, বুঝতে পেরেছ? 1/20 হবে। তাহলে দিনের শেষে এখান থেকে লিখে দেব, অতএব দিনের শেষে কত কেজি চিনি পড়ে রয়েছে? 1/20, 1 কেজি চিনি পড়ে রয়েছে। বুঝতে পেরেছো তো? প্রত্যেকে করে নাও, যে যার খাতায় করে নাও। আচ্ছা, এখানটাতে এটা দেখা যাচ্ছে না এরপর, সেই জন্য এই লাইনটা আমি দেখো এখানটা করলেও হবে, এটা দেখো দেখা যাচ্ছে না, আমি তো ক্যালকুলেশন করে গেলাম কিন্তু দেখা যাচ্ছে না। তোমরা করে নাও যে যার প্রত্যেকে, যারা দেখতে পাচ্ছ। সেই জন্য দেখো এটা আমি একটু এখান থেকে মুছে দিয়ে আমি এটা সাইডে করে দিচ্ছি। 19 1-কে 19 মাইনাস 9 দুগুণে 18/20 সমান 19 থেকে 18 বাদ দিলে 1/20, ঠিক আছে। যাদের জায়গা আছে তারা যেরকম নিচে আমি প্রথমে করেছিলাম এরকম নিচেই করো, ওকে, প্রত্যেকে করে নাও। এরপর 2-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল। চৌবাচ্চায় কত জল ছিল? 3-এর 8 লিটার জল ছিল।
ওকে, কিন্তু সেখান থেকে পরে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, মানে এখান থেকে তাহলে খরচ হয়েছে কত? 8-এর 25 লিটার, সেই জন্য খরচ হয়েছে মানে আমাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। দেখো, আমি বালতিতে করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, তাহলে আমি আবার কত জল ঢাললাম? 5-16 লিটার। এই দেখতে পেয়েছো 5-16 লিটার, তাহলে ঢাললাম মানে আমি আবার জল ঢেলেছি মানে জল তো বাড়বে, সেই জন্য প্লাস করলাম। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, এবার এটা ক্যালকুলেশন করো, সমান দাও 8 আর 25, 8 আর 25-এর লসাগু করো। তাহলে এটা 1 দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে যাবে? যাবে না তো। তাহলে 25 8-এ কত হয় লসাগু বলো? 25 8-এ লসাগু 200 হবে। ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে আগে দেখো। বলেছে চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিন্তু সেখান থেকে পরে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। খরচ হয়েছে মানে মাইনাস দিলাম। আমি বালতিতে করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? ঠিক আছে, তুমি এইটাকে আবার সাজিয়েও নিতে পারো, আলাদা করে সাজিয়ে কেমন নিতে পারো, সমান দাও। আমি যেরকম প্রথমে করতে চাইছিলাম ওরকম করলেও হবে। এই যে 3-এর 8 যুক্ত 5-এর 16, মানে এটা যোগ আছে তো, তাহলে যোগগুলোকে একদিকে নিয়ে চলে আসো, নিয়ে এসে ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে 8-এর 25-কে একদিকে নিয়ে চলে যাও, মানে এটা লাস্টে নিয়ে চলে যাও মাইনাসটাকে। তাহলে এটা করলে কি হবে, তুমি আগের মতনও করতে পারো যেভাবে করেছিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে 8 আর 16-র লসাগু কত? 16ই হয়। 8 আর 16-র লসাগু কত হবে? 16ই হবে। তোমরা দেখে নিতে পারো, কারণ আমি দেখিয়ে দিচ্ছি তবু। দেখো, এখানে 8 আর এখানে 16, তাহলে 8 1-এ 8, 8 2-গুণে 16, তাহলে 8 2-গুণে কত? 16। তাহলে লসাগুটা 16 হলো। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখো 3 গুণিতক 8 2-গুণে 16 যুক্ত 5 গুণিতক 16 1-কে 16 মাইনাস 8/25। সেই জন্য দেখো এখানে যেরকম 16 আছে আমি রেখে দিলাম, 3 2-গুণে 6 যুক্ত 1 5-এ 5, ওকে, মাইনাস 8/25 হয়েছে। তাহলে দেখো এটা এখানটায় করছি কারণ জায়গা তো বেশি নেই। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়? 11। আর নিচে যেরকম 16 আছে রেখে দাও, মাইনাস 8 আর 25 তুমি লিখে দাও যেরকম আছে। তাহলে 16 আর 25-এর লসাগু করো প্রত্যেকে। 16 আর 25-এর লসাগু হবে। ওকে, 16 25-এর লসাগু তোমার 5 5-এ 25, 16, 16 আর 25-কে গুণ করো, কারণ অন্য কিছু দিয়ে যাবে না। 5 6 30 শূন্য আয় দেখা 3, 5-কে 5 আর 3-এ 8, 2 6 12 2 আয় দেখা 1 2 1-এ 2, 16 25। ভালো করে দেখো, 5 2-গুণে 5 6 30 শূন্য হাতে থাকে 3, 5 1 5 8, 6 2-গুণে 12 2 হাতে থাকে 1 2 2 আর হাতে রাখে 3, তাহলে 0 0 4 400 হচ্ছে। ঠিক আছে, এটা গুণ করলে, সেই জন্য এখানটা আমি 400 লিখে দিলাম, 11 দিলাম, গুণিতক চিহ্ন দিলাম। এই যে 400টা হয়েছে আমার, 16 আর 25 গুণ করতে দেবে তো 400 হয়েছে, তাই তো। তাহলে এর নিচে কত আছে? 11-র নিচে কত আছে? 16 আছে। 11-র নিচে 16 আছে, তাহলে এই 16টা আছে, তাহলে 25টা নেই তো, সেই জন্য 25 গুণ করো, মাইনাস দাও 8 গুণিতক, দেখো 16-র নিচে 25 আছে, তাহলে এই 25টা আছে, নিশ্চয়ই 16টা নেই, সেই জন্য এখানটায় 16 করে দাও। ওকে, 400 হয়ে গেল। এবার 11 আর 25 তোমরা গুণ করো, 25-কে 11 দিয়ে গুণ করো,
এক পাঁচে পাঁচ, এক দুয়ে দুই, এক পাঁচে পাঁচ, এক দুয়ে দুই, 5 7 2, তাহলে কত হয়ে যাচ্ছে? এক পাঁচে পাঁচ, এক দুয়ে দুই, এক পাঁচে পাঁচ, এক দুয়ে দুই, 5 7 2, তাহলে 275 হয়ে যাচ্ছে। মাইনাস দাও, 16কে 8 দিয়ে করো, 8 5 40, 8 6 48, 8 আয় থেকে 4, 8 1 8, 9 10 11 12, 128। ওকে, তাহলে এখানে যেরকম 400 আছে তুমি রেখে দাও। এই যে 275 আছে আর এখানে 128 আছে, 275 থেকে 128 বাদ দাও, 128 বাদ দাও। প্রত্যেকে বাদ দিয়ে আমাকে হিসাব করে বলো কত হচ্ছে প্রত্যেকের। 8 9 10 11 12 13 14 15। ওকে, তাহলে 7, একে 1 দিয়ে দাও, 3 4 1, তাহলে 147 হচ্ছে। তাহলে 147/400, এটাই তোমাদের উত্তর। অতএব এখন চৌবাচ্চায় লিখে দাও, অতএব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। ওকে, করে নাও প্রত্যেকে। এরপর তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে শিবু ও রাম প্রথম দিনে বাগানের 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। তাহলে প্রথম দিনে কতটা পরিষ্কার হয়েছে দেখে নিই। 8-এর 9 যুক্ত 1-এর 18 অংশ। এরপর দেখো পরের দিনে পলি আর মিলি তারা আলাদা লেগেছে, তারা বাগানের 1-এর 11 24 অংশ আর হচ্ছে 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। তাহলে প্রথম দিনে বলছে বেশি কাজ হয়েছে, কতটা হয়েছে তার জন্য দেখো এটা হচ্ছে প্রথম দিন, এটা পরের দিন, এখান থেকে বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানটা দেখো 9 আর 8-এ 18 লসাগু 18, 8 গুণিতক 9 দুগুণে, দেখো 9 দুগুণে কোথায় 18 যুক্ত 1 গুণিতক 18 1-কে 18, 18 1-কে 18। ওকে, তাহলে এই 18 হয়ে গেল। মাইনাস দিলাম, দেখো 24, 4 6 24, 24ই হবে এদের লসাগু 24, যেহেতু 6 দিয়ে যাচ্ছে। দেখো 11 গুণিতক 24 1-কে 24 যুক্ত 1 গুণিতক 6 4-এ 24। ওকে, তাহলে 8 দুগুণে কত 16 যুক্ত 1 1-এ 1/18 মাইনাস 11 1-কে 11 যুক্ত 1 4-এ 4/24 হয়ে গেল। তাহলে দেখো 18 আর 24-এর লসাগু আমরা করব, 18 আর 24-এর লসাগু করব না। তোমরা আরেকটা লাইন বাড়াতে পারো, আরেকটা লাইন বাড়িয়ে নাও। এখানটায় 18 লেখো, 16 আর 1-এ হয়ে যাবে 17 মাইনাস এখানটায় 24 লেখো, 11 আর 4-এ হয়ে যাবে 15। এইটুকু পার্ট আগে করে নাও প্রত্যেকে। বুঝতে পারছো তো? কারো কি অসুবিধা হচ্ছে বুঝতে? অসুবিধা হয় না তো? দেখো ভালো করে, এই যে 18 আর এই যে 24 আছে, এখানটায় 18 আর 24-এর লসাগু কত হবে বলো? কত দিয়ে যাবে এটাকে? 6 3 18, 6 4 24, 6 দিয়ে যাবে তো? 6 3 18, 6 4 24, তাহলে 6 3 18, 18 4 72, তাই তো? তাহলে 72 হবে এদের লসাগু। তাহলে 17 গুণিতক 18 4-এ তো 72 মাইনাস 15 গুণিতক 24 3-এ 72, 24 3-এ 72 হয়। তাহলে আমি এখানটায় করছি, সমান দিলাম। দেখো 17 1-কে 17, 17 দুগুণে 24, 17 51, 17 4-এ কত বলো? ভালো করে বলো প্রত্যেকে।
হুম, 78 নাকি 68? আচ্ছা ঠিক আছে, 17 4 68। আচ্ছা 15 দিনে কত বলো? 45। সেই জন্য দেখো মাইনাস দিয়ে আমি 45 করে দিলাম, বাই যেরকম 72 আছে করে দিচ্ছি। তাহলে 68 থেকে তুমি 45 বাদ দাও, কত হয়ে যাবে? 6 10 আর 68 থেকে তুমি যদি 45 বাদ দাও, এটা 3 2 23, 23 72। আর এটাই তোমাদের উত্তর, 23 72 অংশ। তাহলে দেখো, অতএব শিবু ও রাম প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? এত অংশ বেশি কাজ করেছে। এখানটা অংশ লিখে দাও। ওকে, দেখো ভালো করে। অতএব শিবু ও রাম প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? 23 72 অংশ, 23 72 অংশ বেশি কাজ করেছে। ওকে, করে নাও প্রত্যেকে। তাহলে ভালো করে এরপর দেখো 4-এর দাগে আছে সরল করি, অনেক অঙ্ক দেওয়া আছে। 4-এর দাগের ক এটা, 4-এর দাগের কয়তে দেখো আছে 2-এর 5 মাইনাস 1-এর 10 যুক্ত 1-এর 2। তাহলে আমি দেখো 2-এর 5 সমান দিলাম, দেখো সমান দেওয়ার পরে দেখো 2-এর 5 প্লাস 1-এর 2 মাইনাস 1-এর 10 যেরকম আছে করে নিলাম। ওকে, তাহলে আমার দেখো প্রথম কাজ, আমি এইটা একবারেও করে নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু আলাদা আলাদাও করতে পারি। ওকে, তাহলে এটা যদি একবারে, তাহলে এটা ব্যাকেট দিয়ে তুমি ঘিরে দাও যোগটাকে। তাহলে 2 5 কত 10, তাহলে 2 গুণিতক দেখে না ভালো করে, 5 2 10, 5 2 10 যুক্ত দেখো 1 গুণিতক 2 5 10, 2 5 10 মাইনাস 1/10। সেই জন্য দেখো এখানটায় যেরকম 10 ছিল করে দিলাম, 2 2 4, 1 5 5 মাইনাস 1/10। সেই জন্য দেখো এখানটা 10 বাই কত হয়ে যাবে, এটা 9 মাইনাস এটা 1/10। দেখো তাহলে এদের লসাগু কত 10, 9 মাইনাস 1, তাই তো? তাহলে দেখো এও 10 এও 10 আছে, তাহলে 9 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে বলো? তাহলে 8/10। ওকে, সেই জন্য এটা সমান আমি কি করলাম 8/10 করে দিলাম। ওকে, এটাই উত্তর তোমাদের, এটাই উত্তর। করে না প্রত্যেকে যে খাতাতে। দেখো এরপর ক্ষয়টা দেখো 3/8 যুক্ত 9/16 মাইনাস 1/8। তাহলে তোমাদের প্রথম কাজ দেখো, এটাকে 2-3 রকমভাবে করা যায়, ঠিক আছে? আমি প্রথমে একরকমই তো করাচ্ছি, এটা অন্য রকমভাবে একটু করাই। আমি এটাতে যদি 3টেকেই নিয়ে নিই, দেখো আর 2 রকমই করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে 8 16 আর 8 আছে, 8 16 আর যে 8 আছে না, এদের লসাগু দেখো 8 1 8, 8 2 16, 8 1 8, তাহলে 8 2 16ই হচ্ছে এদের লসাগু। 3টেকে একবারে নিয়ে করছি, ঠিক আছে? যদিও আলাদা করে তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো 3 গুণিতক 8 2 16, তো 8 2 16 যুক্ত করলাম, দেখো 9 গুণিতক 16 1 16 মাইনাস করলাম 1 গুণিতক 8 2 16, 8 2 16 হলো। তাহলে এখানটায় 16 লিখলাম, দেখো ভালো করে। তাহলে 3 2 কত 6 যুক্ত 9 1 9 মাইনাস 1 2 2 বাই আমি যেরকম 16 আছে করে দিলাম। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত 15 মাইনাস 2/16।
16 সমান কত হয়ে যাবে 13/16 সমান 13/16 হয়ে গেল এটা। তাহলে এটা এরকমভাবেও করা যায়, আর এটা এরকম আর একটা যেভাবে করাচ্ছে ওইভাবেও করতে পারবে তুমি, ঠিক আছে। যে 3/8 যুক্ত 9/16 মাইনাস 1/8। তাহলে আগে আমি যোগগুলোকে করে নেবো, এই দুটোকে 8 আর 16 লসাগু কত হবে 16ই হবে। দেখো 3 গুণিতক 8 দুগুণে 16 যুক্ত 9 গুণিতক 16 1 16। ওকে, মাইনাস যেরকম 1/8 আছে করে দিলাম। তাহলে দেখো এটা 3 দুগুণে কত 6 যুক্ত 9/16 মাইনাস 1/8। তাহলে কত হয়ে যাবে এটা 15/16 মাইনাস 1/8। তাহলে 8 আর 16 লসাগু কত হয় 16ই হয়। তাহলে দেখো 15 গুণিতক 16 1 16, 16 1 16 মাইনাস 1 গুণিতক দেখো 8 দুগুণে 16 হয়, এতে লসাগু তো 16ই হয়েছে। 8 দুগুণে 16, তাহলে দেখে নাও ভালো করে 15 1 15 মাইনাস 1 2 2/1 10 16। তাহলে 15 থেকে 2 বাদ দিলে কত 13, 13/16 হয়ে গেল। সেই জন্যই, বুঝতে পেরেছো? তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে গয়ের অঙ্কটা ভালো করে দেখো প্রত্যেকে। 2 3 মাইনাস 3 4 যোগ 1 5, এটাকেও একসঙ্গে করা যায়, আলাদা আলাদাও করা যায়, কিন্তু তোমাদের বইয়ে আলাদা আলাদা করে যোগগুলোকে এক জায়গায় করে মাইনাসটাকে বাদ দিয়ে এইভাবে করা আছে, সেই জন্য আলাদা করে করে দিচ্ছি। তোমাদের বইয়ে যেভাবে করা আছে, শুনতে পেয়েছো? তোমাদেরকে জাস্ট একটা দেখালাম যে সব মানে একসঙ্গেও করা যায়, এটা দেখানোর জন্য আগের বারে দুটো করে দেখালাম। দেখো সমান দিলাম, সমান দিয়ে দেখো 2 3, এই যোগটাকে এর আগে কিছু নেই মানে জানো তো যোগ আছে, তাহলে যুক্ত 1 5 মাইনাস 3 4। তাহলে যেহেতু মাইনাস আছে এটাকে আমি আলাদা করে দিলাম, এটা ব্র্যাকেটে ঘিরে দিলাম। ওকে, তাহলে যোগটাকে ব্র্যাকেট দিয়ে দেখো 3 5 কত হয় 15 তো। তাহলে 2 গুণিতক দেখো 3 3 5 15 যুক্ত দেখো 1 গুণিতক 5 3 15 মাইনাস যেরকম 3/4 আছে করে দিলাম, সমান দিলাম 5 দুগুণে কত হয় 10 যুক্ত 1 3 কত হয় 3/15 মাইনাস 3/4। ওকে, তাহলে 10 আর 3 কত হয়ে যাবে 13/15 মাইনাস 3/4। তাহলে দেখো 15 4 কত 15 আর 4, এটা তো যাবে না, নিচে কত আছে 15 আর এখানে 4 আছে। তাহলে এটা আগে দেখো, তারপরে তোমাদেরকে করার জন্য আমি সময় দেবো। তাহলে 1 15 15 1 4 4, তাহলে লসাগু কত হবে 60ই হবে, 15 4 60। সেই জন্য এখানটা আমি 60 লিখে দিচ্ছি। 60 লিখে দেওয়ার পর দেখো 13 গুণিতক 15 4 তো 60, 15 4 60 মাইনাস 3 গুণিতক 4 1 4, 4 5 20, 4 15 60। বুঝতে পেরেছো? সমান দিলাম এখানটায়, সমান দেওয়ার পরে দেখে লসাগু কত হয়েছে 60 হয়েছে। 13 বাড়ির নামটা পড়বো, বা 13কে আমি 4 দিয়ে গুণ করে দেখে নেবো যারা নামটা পারোনি। দেখো 4 3 12 2, 4 3 12 2 হয়, 1 1 4 1 4 আর 1 5, তাহলে 13 4 52 হয়। সেই জন্য এখানটা আমি 52 লিখে দিলাম, মাইনাস করলাম 15 1 15 15 দুগুণে 30 15 3 45। সেই জন্য আমি এখানটায় 45 করে দিলাম, সমান 52 থেকে তুমি 45 বাদ দাও, 52 থেকে 45 বাদ দাও, 5 6 7 8 9 10 11 12 7, তাহলে 7ই হবে দেখো 7/60। এটাই তোমাদের উত্তর, 7/60 এটাই তোমাদের উত্তর। ওকে, করে নাও প্রত্যেকে যে যার খাতাতে। দেখো ঘয়ের অঙ্কটা তোমার দেখো 1 5 যুক্ত 1 2 মাইনাস 1 6 আছে। তাহলে দেখো আমি করলাম, দেখো 1 5 যুক্ত 1 2, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে একসঙ্গে করে নিলাম, মাইনাস 1 6 যেরকম আছে এটা আলাদা করে দিলাম। তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে 10, 1 গুণিতক 5 5 দুগুণে 10,
ফার্স্ট ব্র্যাকেট যুক্ত 1 গুণিতক 2 5 2 5 10 মাইনাস যেরকম 1 এর 6 আছে থাকলো সমান 1 2 2 যুক্ত 1 5 5/10 মাইনাস 1 এর 6 সমান কত 7/10 মাইনাস 1/6। তাহলে এদের লসাগু কত হবে বলো 30 হবে। দেখো 30 হলে তোমার 6 10 আর 6 এর লসাগু দেখে নাও 10 আর 6 এর লসাগু দেখো 2 5 10 2 3 6 তাহলে 5 3 10 10 3 কত 30 তো তাহলে 30 হচ্ছে এদের লসাগু। তাহলে 7 গুণিতক 3 10 3 কত 30 মাইনাস 1 গুণিতক 6 দেখো 6 5 30 তো তাহলে দেখে নাও ভালো করে সমান দিয়ে দেখো 7 3 কত হয় 21 মাইনাস 1 5 কত 5 বাই যেরকম 30 আছে থাকলো তাহলে 21 থেকে তুমি যদি 5 বাদ দাও কত হবে বলো 16 সেই জন্য এখানটায় 16/30 যারা জানো নি তারা 21 আর 5 এরকম বাদ দিয়ে দেখে নাও 6 1 দিয়ে দিলে 16 সেই জন্য 16/30 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর ঘয়ের দাগেরটা করে নাও প্রত্যেকে নিজের খাতাতে। এরপর দেখো উঙারটা ভালো করে দেখো এখানে বলেছে 1 এর 7 যুক্ত 5 এর 7 তাহলে এদের লসাগু কত 7 তাহলে 1 যুক্ত 5 মাইনাস দেখো 5/5 5 5ও এখানেও 5 দুটোতেই 5 আছে মানে 5 তাহলে 1 যুক্ত 2 তাহলে হয়ে যাবে দেখো 7/6 মাইনাস দেখো 3/5 ভালো করে দেখো 1 আর 5 কত 6 তাহলে 6 যেরকম 7 আছে থাকলো মাইনাসের জায়গায় মাইনাস দিলাম 1 আর 2 3 3/5 তাহলে 7 5 কত হয়ে যাবে 35 তাহলে 6 গুণিতক 7 5 35 দেখো 7 5 কত হয় 35 মাইনাস 3 গুণিতক 5 7 35 তাহলে দেখো 6 5 30 মাইনাস 7 3 21/35 তাহলে হয়ে যাবে 7/35 বুঝতে পেরেছো কি হয়ে গেল 7/35 না দাঁড়াও কোথাও কিছু ভুল হয়েছে নাকি সরি 6 আছে 7 5 35 দাঁড়াও আগে দেখতে দাও মাইনাস 3 আছে 5 7 35 21 তাহলে এটা তো 9 হবে 30 থেকে 21 মানে 9 তাহলে 9/35 ওকে করে নাও প্রত্যেকে হয়েছে এখানটায় ভুল হয়েছিল বিয়োগটা করে নাও প্রত্যেকে তোমরা প্রত্যেকে চয়ের দেখার অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এখানে দেখো যেটা আছে 9 দুগুণে কত 18 তাহলে 1 গুণিতক 2 9 18 যুক্ত 2 গুণিতক 9 দুগুণে 18 মাইনাস 4/15 যুক্ত 5/18 ওকে তাহলে এখানে যেরকম 18 আছে থাকলো 1 9 9 যুক্ত 2 দুগুণে 4 মাইনাস 4/15 আচ্ছা এরপর একটা কাজ তোমরা ভালো করে দেখো প্লাসটাকে আগে নিয়ে চলে আসো ঠিক আছে প্লাস 5/18 মাইনাস 4/15 মানে এই মাইনাস 4/15টাকে আমি সরিয়ে দিলাম ওকে তাহলে দেখো 9 আর 4 কত হয় 13 13/18 যুক্ত 5/18 এটা করে দাও মাইনাস 4/15 তাহলে দেখো এখানে যেরকম 18 আছে থাকলো তাহলে এই 18 দুটোই তো 18 মিলে গেছে তাহলে 5 কি এটা 13 আর 5 যোগ করো 18 হয়ে যাবে তাহলে 18/18 মাইনাস 4/15 ওকে তাহলে এই নয় কোথায় কি হলো এটা তো 18 হবে তাহলে 1 গুণিতক 9 9 দুগুণে 18 যুক্ত 2 গুণিতক 4 18 9 আর 4 13
13/18 মাইনাস এইটা এদিকে চলে আসলো। ঠিক আছে, করো। তাহলে এটা যদি দেখো, এটা দেখো কাটাকুটি যায়, 18 1 18, 18 1 18, তাহলে 1/1 হয়ে যাবে মানে কি 1 মাইনাস 4/15 হয়ে যাবে এটা কাটাকুটি করলে, কারণ তো কেটে যাচ্ছে এটা পুরোটা। ঠিক আছে, এটা কেটে দেবো আমি 1/15। তাহলে 15 1 এর সাথে গুণ করলে 15 হয়ে যাবে। দেখো 1 গুণিতক এটার সঙ্গে এটা কোনো গুণ হবে, 15 1 কে 15 মাইনাস যেরকম 4 আছে থাকলো বাই 15 করে দাও, তাহলে 15 মাইনাস 4/15, তাহলে 9/15, 9/15। আচ্ছা দাঁড়াও, এটা আমি দেখছি কি আছে ব্যাপারটা, কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। এটা দেখো অঙ্কটা ঠিকই আছে, খালি এই জায়গাটাতে একটু মানে মিসিং হয়েছিল, কোথায় না তোমার এটা কেন 9 হবে। ঠিক আছে, 15 থেকে তুমি 4 বাদ দিলে তোমার তো 11 হবে, তাহলে 11/15 হয়ে যাবে এটা। ওকে, 11/15 অঙ্ক ঠিক আছে। এইটা ভালো করে আরেকবার দেখে নাও। দেখো এই যে 18, এটাও 18, তাহলে 18 1 18, 18 1 18, তাহলে 1/1 মানে কত, সে এককেই তো বোঝায়, সেই জন্য এখানটাতে 1 হয়ে গেছে। মাইনাস যেরকম 4/15 আছে থেকে গেল। এবার এটার সঙ্গে না এটা কোনাকুনি গুণ হয়, সেই জন্য 1 গুণিতক 15 মাইনাস যেরকম মাইনাস 4 আছে এখানটায় 4টা করে দিলাম, বাই দিয়ে পুরোটা 15 করে দিলাম। তাহলে 15 1 কে 15 মাইনাস 4/15, তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত 11, 11/15 করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে, এরপর 6-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। এখানে আছে দেখো 6/7 মাইনাস, তাহলে এটা কি করবো, 7 দুগুণে কত 14ই তো হয় লসাগু, 14 আর 7 আছে, 7 গুণে 14ই তো লসাগু। তাহলে দেখো 1 গুণিতক 14 1 কে 14, 14 1 এ 14 প্লাস 5 গুণিতক 7 দুগুণে 14। তাহলে দেখো 6/7 মাইনাস 1 1 এ 1 যুক্ত 5 দুগুণে 10/14 সমান, এখানে যেরকম আমি 14 লিখে দিলাম, তাহলে দেখো 6 গুণিতক 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মাইনাস 10 আর 1 এ 11। ওকে, তাহলে 6 দুগুণে কত হবে 12 মাইনাস 11/14, তার মানে 1/14। ওকে, 1/14 এটাই হবে উত্তর। করে নাও প্রত্যেকে। এরপর এটাই তোমাদের আজকে শেষ অঙ্ক, বর্গীর জ। বর্গীর জয়ের দাগেরটা প্রত্যেকে দেখে নাও। সমান দেখো আমি 9 আমি এখানটা 15 দিচ্ছি মাইনাস, দেখে নাও ভালো করে, এইটাও 10 এইটাও 10, তাহলে এটা কত হবে 10। তাহলে 1 গুণিতক 10 1 এ 10, দেখো আর এটা করার দরকার নেই, দেখো এটাও 10 এটাও 10, 10 তো মিলে গেছে, তাহলে 1 যুক্ত 3 করে দাও, যেহেতু 10 মিলে গেছে, না মিললে সেই ক্ষেত্রে ঠিক ছিল। তাহলে 9/15 মাইনাস 10/4, 1 আর 3 কত হয় 4, তাহলে এখানে এইটা 10 আর 15, 10 আর 15 লসাগু ভালো করে দেখো, 5 3 15, 5 দুগুণে 10, তাহলে 5 3 15, 15 দুগুণে কত হবে 30, লসাগু কত হবে 30, সেই জন্য এখানটা আমি 30 করে দিচ্ছি। 9 গুণিতক 15 দুগুণে 30 মাইনাস 4 গুণিতক 10 3 30, 10 3 30, তাহলে 9 দুগুণে কত হবে 9 দুগুণে 18 মাইনাস 4 3 কত হবে 12/30, তাহলে হয়ে গেল কত 18 থেকে তুমি 12 বাদ দিলে কত হয় 6, 6/30, তাহলে 6 1 এ 6, 6 5 এ 30, সেই জন্য 1/5 হয়ে যাবে সঠিক উত্তর, 1/5। তোমরা যদি কেউ 6/30 রাখো তাও ঠিক আছে, কিন্তু এরকম যখন হয় কাটাকুটি করে দিতে হয়, সেই জন্য আমি কাটাকুটি করে দিলাম। 6 1 এ 6, 6 5 এ 30, সেই জন্য 1/5, এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে, যে খাতাতে করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে।